গত কয়েক বছর ধরে এই তিনটি বিশেষণেই ডাকা হচ্ছে সুনীল ছেত্রীকে। ভারতীয় ফুটবল দলের ম্যাচ থাকলে এবং সেখানে সুনীল খেললে অন্তত একটিবার ধারাভাষ্যকারেরা এই শব্দ তিনটি একই সঙ্গে উচ্চারণ করবেনই। বলা বাহুল্য, এই বিশেষণ এমনি আসেনি। ধারাভাষ্যকার থেকে সমর্থকেরা যে তিনটি শব্দে তাকে আখ্যায়িত করেন তার প্রতিটি নিজের যোগ্যতায় অর্জন করেছেন এবং প্রমাণ করেছেন সুনীল। অবসরের দিনেও তিনি থেকে যাবেন ক্যাপ্টেন লিটল লেজেন্ড হয়ে। সুনীলের জীবনের দিকে ফিরে তাকালে এই শব্দগুলো হয়তো একটু অদলবদল করে নিতে হবে, কারণ অধিনায়ক হওয়ার আগেই দলের নেতা হয়ে গিয়েছিলেন তিনি। সুনীলের মধ্যে সহজাত একজন নেতা লুকিয়ে আছে তা বোঝা গিয়েছিল অনেক আগেই। ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকেরই মনে থাকবে 2008 সালের এফএফসি কাপে চ্যালেঞ্জ কাপে ভারতের মায়ানমার সেমিফাইনাল ম্যাচের কথা। বৃষ্টি ভেজা কাদামাঠা ফুটবল খেলার পরিবেশই ছিল না। সেই ম্যাচে শেষ দিকে ছেত্রীর একটি গোল ভারতকে ফাইনালে তুলে দেয়। সেই গোলটির কথা অনেকেরই মনে আছে। বাইচুং ভুটিয়ার ক্রস সুনীল হেডে রিসিভ করে। বেশ খানিকটা এগিয়ে যাওয়া বল ধাওয়া করে আবার কেটেই বল জালে জড়ায়। মাটিতে বল ফেলতে দেননি, কারণ কাদা মাটিতে গোল করা সম্ভব হচ্ছিল না। হায়দ্রাবাদে সেদিন হাজার দুয়েক সমর্থকই শুধু নয়, ভারতীয় ফুটবল চিনেছিল সুনীলকে। 2012 সালে নেহেরু কাপ ফাইনালের কথাও বলা যেতে পারে। ক্যামেরুনের বিরুদ্ধে একসময় কোণঠাসা হয়ে গিয়েছিল ভারতীয় দল। ম্যাচের মিনিট 15 বাকি থাকতে বিপক্ষের থেকে পেনাল্টি আদায় করেছিলেন সুনীল। নিজেই গোল করে সমতা ফিরিয়েছিলেন। টাইব্রেকারে ক্যামেরুনকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত। এই দুটি এবং অনেক ছোট ছোট ঘটনা প্রমাণ করে দিয়েছিল সুনীলের প্রতিভা। ততদিনে প্রমাণ করে দিয়েছিলেন গোল করার জন্য কেউ থাকুক আর না থাকুক, তিনি অন্তত আছেন। সতীর্থদের চাঙ্গা করতেন তিনি, সতীর্থদের তাতাতেন তিনি। অধিনায়কের আর্মব্যান্ড ছাড়াও দলের মধ্যে এভাবে নেতৃত্ব দেওয়া যায়, এটা প্রমাণ করে দিয়েছিলেন সুনীল। নিজের পারফরমেন্স দিয়ে বুঝিয়েছিলেন দলের দরকারে তিনি আছেন। তরুণদের উদ্দেশ্যে নিঃশব্দে বলতেন, আমাকে দেখে শেখো। তখন বাইচুংয়ের শেষের সময় চলে এসেছিল। ভারতীয় দলের হয়ে খেলা প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত সুনীলের দায়বদ্ধতা ছিল একই রকম। বয়সের কারণে ধার কমেছে, গতি স্লথ হয়েছে, কিন্তু যেটা কমেনি সেটা হলো যে তার অদম্য খিদে এবং ইতিবাচক মানসিকতা। পাকিস্তানের বিরুদ্ধে 2005 সালেই যে যাত্রা শুরু হয়েছিল, 2024-এ সেই যাত্রায় শেষ পর্বে এসেও সুনীল সেই একই রকম। সাধারণত ক্লাব পর্যায়ে ভালো খেলার পরেও জাতীয় দলে নির্বাচিত হন ফুটবলাররা, সেখান থেকে ধীরে ধীরে পরিচিতি পান। কিন্তু সুনীলের ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। তিনি কেরিয়ারের শুরুর দিকে জাতীয় দলের জার্সিতে নিজেকে যতটা প্রমাণ করতে পেরেছিলেন, ক্লাবের হয়ে ততটা পারেননি। 2008 সালে জার্সিটি ছাড়ার পরেও সুনীলের ফর্ম একটু হলেও খারাপের দিকে গিয়েছিল। এখানেই সুনীলের জীবনে একটি বড় পরিবর্তন এনে দেয় পর্তুগালের স্পোর্টিং ক্লাব দ্য গয়ের তার সফল। কিছুদিন আগে সাংবাদিকদের সামনে স্বীকার করেছিলেন বয়সটা আরেকটু কম হলে পর্তুগাল থেকে ফিরতেন না, কিন্তু স্পোর্টিংয়ের সঙ্গে কাটানোর সময় সেখানকার আধুনিক অনুশীলন প্রত্যক্ষ করা, কোচদের থেকে পাওয়া শিক্ষা পরবর্তীকালে সমসাময়িকদের থেকে তাকে বহুগুণ এগিয়ে দিয়েছিল। বেঙ্গালুরুতে যোগ দেওয়া সুনীলের জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিজের খেলাকে এমন উচ্চতায় নিয়ে চলে যান যে বাকিরা ধারে কাছে ছিলেন না। সুনীল যেন তরুণ ফুটবলারদের প্রতি মুহূর্তে বোঝাতেন, যদি উন্নতি করতে হয় তাহলে আমাকে দেখে শেখো। প্রতিটি অনুশীলনে ঘাম ঝরানো, নতুন কিছু শেখার তাগিদ, নিজেরা সেরা অস্ত্র আর কোনো শক্তিশালী করে তোলার চেষ্টা, কোনো কিছুতেই শান্তি ছিল না। পরিশ্রম করতে পারেন অক্লান্ত। আন্তর্জাতিক কেরিয়ারের শেষ সময় পর্যন্ত তিনি সেটা দেখিয়ে গিয়েছেন। পর্তুগালে গিয়ে সুনীলের আরও একটি বড় প্রাপ্তি হলো ফিটনেসের গুরুত্ব বুঝতে শেখা। বিরাট কোহলি একসময় বলেছিলেন, 2011 বিশ্বকাপের পর নিজের চেহারা আয়নার দেখার পর ফিটনেস সম্পর্কে ধারণা বদলে গিয়েছিল তার। সুনীলের ক্ষেত্রে কোনো ঘটনা অনুঘটকের কাজ করেছিল কিনা তা জানা নেই। নিজের ডায়েট, ঘুম এবং অনুশীলন নিয়ে কোনো রকম আপোষের রাস্তায় হাঁটেননি তিনি। কোনোদিন ছুঁয়ে দেখেননি মদ। এখনকার ফুটবলারদের অনেকেই এই সংযম দেখাতে পারেন না। সুনীল সেটা নিষ্ঠার সঙ্গে করেছেন। এখানেও তিনি বার্তা দিয়েছেন, আমাকে দেখে শেখো। আদর্শ অধিনায়কের ঠিক যে বার্তা দেওয়া দরকার সেটাই করেছিলেন। অধিনায়ক হিসেবে কোনোদিনও সতীর্থদের ঘাড়ে কোনো কিছু চাপিয়ে দেননি। সবার আগে বলতেন, খেলাটাকে ভালোবাসো, দলটাকে ভালোবাসো, ওখানেই আসল আনন্দ লুকিয়ে। ম্যাচে হার জিত নিয়ে পরেও ভাবা যাবে। বরাবর জোর দিয়েছেন পরবর্তী প্রজন্মকে তুলে আনার জন্য। প্রাক্তন ফুটবলাররা হামেশাই বলে থাকেন, আমাদের সময় এই ছিল, আমাদের সময় ওই ছিল। ফুটবলের জন্য তারা কী করেছেন সেই প্রশ্ন করলেই মুখে কুলুপ। নিশ্চিত থাকা যায় আগামী সময় সুনীল কোনোদিনও এই কথা বলবেন না। তার চলে যাওয়ার পর ভারতীয় ফুটবলে কে গোল করবে খেলা নিয়ে কয়েকদিন আগেও সুনীল এই নিয়ে আশা প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এখনকার ফুটবলারদের মধ্যে সেই সংকল্প, সেই জেদ রয়েছে ব্যাটন বয়ে নিয়ে যাওয়ার। কোনোদিন কারোকে ছোট করে কথা বলেননি, কাউকে নিচু করে দেখেননি। দলের মধ্যে ঢুকতে দেননি কোনো দ্বন্দ্ব। ইগো শব্দটাকে বুদ্ধির সঙ্গে সরিয়ে রেখেছেন বরাবর। দল গোল খেলে সবার আগে ছুটে গিয়েছেন গোলকিপারের কাছে, পিঠ চাপড়ে আত্মবিশ্বাস বাড়িয়েছেন।
বাকিদের কাছে টেনে কোথায় ভুল হলো তা শুধরে দিয়েছেন। আদর্শ টিম ম্যান, আদর্শ অধিনায়ক। ভারতীয় ফুটবল অতীতে অনেক কিংবদন্তিই পেয়েছে। পি.কে. বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, তুলসী দাস, বলরাম, আহমেদ খান, আপ্পারাও, সালে, জার্নেল সিংহ শুরু করলে শেষ হবে না। তাদের প্রতি শ্রদ্ধা রেখেও এটাই বলা যায়, ভারতীয় ফুটবলকে বিশ্বে প্রচার করার দিক থেকে সুনীল একম অদ্বিতীয়াম। এশিয়ার জেতা, অলিম্পিক্সে ভালো খেলার সুবাদে ভারত বিশ্ব ফুটবল মানচিত্রে ঠাঁই করে নিয়েছিল ঠিকই, কিন্তু ফুটবল আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে ভারত ইঁদুর দৌড়ে ক্রমশই পিছিয়ে পড়তে থাকে। ভারতে যে ফুটবল খেলে এটাই ভুলতে বসেছিল অনেকে। র্যাঙ্কিংয়ের শেষের দিক থেকে ওপরে উঠলে তবে খুঁজে পাওয়া যেত। সেই ভারতীয় দলকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রথম ভূমিকা নিয়েছিলেন ভাইচুং। তিনিও বিদেশে খেলতে গিয়ে সুনাম অর্জন করেছিলেন। সেই ধারাই অনেকটা এগিয়ে দিয়েছেন সুনীল। না হলে তার অবসর ঘোষণার পর ফিফা কখনো লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তার ছবি পোস্ট করে সমীহ জানায়। ভারতের বাজার ধরার ভাবনা যদি দূরে সরিয়ে রেখে ভাবা যায়, তাহলে এটা বলা যায় সুনীল নিজেই সেই যোগ্যতা অর্জন করে নিয়েছেন। জাতীয় দলের হয়ে 94 গোল করেছেন বলেই রোনাল্ডো, মেসির সঙ্গে ছবি দিয়েছেন ফিফা। সুনীলের 50টা গোল থাকলে কি দিতে পারত? ফুটবল খেলে বিশ্বের 210টি দেশ। মেসি, রোনাল্ডো বাদে সক্রিয় ফুটবলারদের মধ্যে আর কোনো দেশের খেলোয়াড় নিজেই দৌড়ে আসতে পেরেছেন? তবু সুনীলের কাছে এই প্রশ্ন তুললেই তিনি বলেন, মেসি, রোনাল্ডোর গুণমানের সঙ্গে তার তুলনাই হয় না। এটি স্রেফ সংখ্যাই। বস্তুত ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় প্রচারক হিসেবে সুনীলের কাছে আজীবন কৃতজ্ঞ থেকে যাবেন সমর্থকরা। ভারতীয় ফুটবলের হতাশাজনক পারফরম্যান্স দেখে তারা মুখ ফিরিয়েছিলেন। সুনীল তাদের মাঠে ফিরিয়ে আনতে পেরেছেন। অবসরের দিনে যুব ভারতীতে 62,000 দর্শকের উপস্থিতি সেটা আবার প্রমাণ করে দিয়েছে। ভারতের ফুটবল ম্যাচ দেখতে আবার লোক মাঠে আসছে, যার একমাত্র কারণই সুনীল। ক্রিকেট দলে বিরাট কোহলি ছাড়াও একজন রোহিত শর্মা রয়েছেন, একজন ঋষভ পান্ত বা হার্দিক পান্ডিয়া রয়েছেন। ভারতীয় দলে সুনীল ছাড়া আর কে? শহর বা দেশের বিভিন্ন ক্রিকেট কোচিং ক্যাম্পে অতীতে খুদেদের জিজ্ঞাসা করলে একসময় উত্তর আসতো, আমি সচিন তেন্ডুলকর হতে চাই। পরে সেটাই বদলে হয়ে যায়, আমি বিরাট কোহলি হতে চাই। অবাক হলেও এটাই সত্যি, এখন বিভিন্ন ফুটবল কোচিং ক্যাম্পে এটা শোনা যায়, আমি সুনীল ছেত্রী হতে চাই। এই বদলটা আনতে পেরেছেন সুনীল। তাকে আদর্শ করেই এখন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে খুদেরা। বাড়ির দেওয়ালে রোনাল্ডো, মেসির ছবি শোভা পায় একটা সুনীল ছেত্রীর ছবিও। সুনীল চলে গেলে কে গোল করবেন তা নয়, প্রশ্ন ওঠা উচিত, এভাবে ভারতীয় ফুটবলের প্রচার কে করবেন? 6 জুন পর্যন্ত মাঠ ভরেছে সুনীলের নামে। এরপর যারা অন্ধ ফুটবল সমর্থক তারা হয়তো মাঠে আসবেন। পরের প্রজন্ম সেই আগ্রহ পাবে তো? ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে এরপর কি পড়ে রয়েছে তা হয়তো জানা নেই, তবে এতদিন ধরে তারা গর্ব করে বলতে পেরেছে, তোমাদের কাছে মেসি, রোনাল্ডো আছে তো কি হয়েছে, আমাদের কাছেও একটা সুনীল ছেত্রী আছে। ভারতে আবার কবে সুনীল ছেত্রী তৈরি হবে, উত্তরটা সুনীলেরও জানা নেই, ভারতীয় সমর্থকদেরও। ভারতীয় ফুটবলে হয়তো এটাই সবচেয়ে বড় শূন্যতা রেখে গেলেন ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড। সঙ্গে থেকে গেল একগাদা প্রশ্ন, তার উত্তর কবে পাওয়া যাবে কেউ জানে না।